لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। ফাল্গুন মাসের মাহফিলের তৃতীয় দিন, মাগরিবের পরে প্রথম বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে অনেক জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক তলবে ইলম, অনেক নায়েবে রসুলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা জীবনের সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রায় 10 জনের মতো আমার ভাইরা মাহফিলে আসছিলেন, তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আবার আগামী বছর মাহফিল হবে আর আমরা আসতে পারবো, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন মাহফিলে নিয়েই আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনার খাস ওলি না বানাই আমাদেরকে ফেরত দিয়েন না, আল্লাহুম্মা আমিন। আজকে 3 দিন পর্যন্ত অনেক হক্কানি ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে আপনারা দ্বীনি আলোচনা শুনতেছিলেন। অনেক নতুন আমার ভাইরা আসছেন, অনেক দেখলাম আজকেও বলতেছে, হুজুর বড় মাস্তান, বড় গুন্ডা হুজুর নিয়ে আসছি আপনার সামনে, দোয়া করেন। এরকম বহু ধরনের বিভিন্ন কায়দার চরিত্রের লোক আল্লাহর বান্দারা দাওয়াত দিয়ে দিয়ে মাঠে নিয়ে আসছে। আল্লাহ
নতুন বাজানদেরকে বিশেষ করে বলবো, যারা এখন পর্যন্ত আপনার নিয়াত সহি করতে পারেন নাই, আগে নামাজ পড়তেন না এখনো পড়বেন না, আগে রোজা রাখতেন না এখনো রাখবেন না, আগে পর্দা করতেন না এখনো করবেন না, আগে হারাম হালাল তমিজ কইরা খাইতেন না চলতেন না এখনো চলবেন না খাইবেন না, আগে সুন্নাত তরিকায় চলতেন না এখনো চলবেন না। বিশেষ করে সেই বাজানদেরকে বলবো, বাজান কি মনে করছেন কোরআনুল কারীম কি মিথ্যা মনে করছেন? তাই কোরআনুল কারীম যদি মিথ্যা নাই হয়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো ওই আখেরাতের জিন্দিগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দিগির সম্পদ এখান থেকেই কামাই করার পরেই রওনা করতে হবে। অনেকে হয়তোবা মনে করতে পারেন, হুজুর বিশ্বাস করি কথা সবই ঠিক আছে, কিন্তু হুজুর একটু বুড়া হয়ে লই। এখন অনেক যুবকদের তো এই চিন্তা থাকতেও পারে, হুজুর এখন যুবক বয়স, হুজুর এখনই তাওবা করব, হুজুর চিত্ত বিনোদন এখনই ছেড়ে দেব, হুজুর একটু বুড়া হইয়া তাওবা কইরা তারপর ঠিকঠাক হইয়াই কবরে যাব। এরকম অনেক মুরব্বীরা থাকতে পারেন, ৬০, ৭০, ৮০ বছর বয়স হয়ে গেছে, এখন অনেক আশা যে ১০০ বছর বয়সও তো মানুষ পায়। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছেন, এদের কি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন এই আশা করতে করতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত সময় মতো তার বাড়ির দরজা হাজির হয়ে গেছে। আশাই থাকবে, আর কোনোদিন বাস্তবায়ন হবে না। এ আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে এমন একটা লোক বের করতে পারবেন না যে তার সব আশা পূরণ করার পরই তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম একজনও দুনিয়াতে পাবেন? দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, সে কি কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না? ওখানে কি রুগী নাকি? ওখানে একজন রুগী আছে, স্বেচ্ছাসেবক কারা আছে দেখেন, ওই রুগী নিয়ে যান। যেই কথা বলতে চাইছিলাম, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, সেও কিন্তু কোনোদিন বলে না আমার সম্পদ আর লাগবে না। এলাকার মেম্বার, তারা কিন্তু আশা থাকে একটু চেয়ারম্যান হওয়া যায় কিনা, চেয়ারম্যান তার আশা একটু এমপি হওয়া যায় কিনা, এমপির আশা একটু মন্ত্রী হওয়া যায় কিনা। এই আশার কিন্তু কোনোদিন শেষ নাই, ঠিক কিনা? কোনোদিন শেষ হবেও না। বলতে বলতে একদিন সংবাদ শুরু হবে, অমুকে আর দুনিয়াতে নাই। আমার নতুন বাজানদেরকে বিশেষ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠাইছেন তার হাবিবের মাধ্যমে। কেন পাঠাইছেন? এই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির জন্যে। দুনিয়াতে বলেন, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির জন্যে। কথা ঠিক না? কোরআনুল কারীম পাঠাইলেন প্রায় ১৫০০ বছরের কাছাকাছি হয়ে গেল। এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে গেল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। আজ পর্যন্ত কোরআনুল কারীমে কেউ কিন্তু ভুল বের করতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জও দিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা, না কি, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। এত বড় কালামের দরকার নাই, ৩০ পারা কালামের ভিতরে সবচেয়ে যে ছোট্ট সূরা, ওই সূরার মতো সূরা যদি তোমরা শুধু তামাম দুনিয়ার মানুষ তাই না, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হয়ে যদি কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার মতো সূরা যদি বানায়া দেখাতে পারো, তাহলে প্রমাণ হবে কোরআনুল কারীম আল্লাহর কালাম না। কথা বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে একজন রোগী আছে, যায় নাই, স্বেচ্ছাসেবকরা যায় নাই, ও যাইতেছে, বসেন। সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনা কাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে এই লেখে আল্লাহর ঘরের সঙ্গে চ্যালেঞ্জ হিসেবে টানাই রাখছে। কাফেরেরা বলা বলি শুরু করলো যে মুহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিয়েছে, তাই তোমরা যদি এর মোকাবিলায় কোনো সূরা বানাইতে না পারো তাহলে তো প্রমাণিত হবে কালাম আল্লাহর কালাম। এই জন্য বলেন কথা ঠিক। তারা শত হাজার চেষ্টা করার পরেও সূরার মতো সূরা বানাইতে পারছে? বরং আপনারা জানেন এই কবি সম্রাট ইমরুল কায়েস ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুই লাইন মিলে দুইটা পংক্তি মিলে একটা কবিতা হয়, কিন্তু এখানে তিন লাইন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর এক লাইন তো নাই। আছে যখন কবি ইমরুল কায়েসের কাছে যখন গেল, যাওয়ার পরে সে তো মনে করছে এটা কোনো ব্যাপার, দাও মিসরা বানাইয়া দেই। যখন বানানোর চেষ্টা করা শুরু করলো, এক পর্যায়ে দেখে এই মিসরার সঙ্গে আর কোনো দুনিয়ার কোনো দিক থেকে মিসরা মিলানো যায় না, লাইন মিলানো যায় না। ব্যাপার কি? গ্রামে একটা কথা আছে, এই ছাত্র যখন পরীক্ষা দেয় মনে না আসলে কলম অনেক সময় কামড়ায়, কানের ভিতরে রাখে। তো ওই ধরনের চিন্তা করতেছে ব্যাপার কি। শেষ পর্যন্ত পাইছে একটা লাইন মিলছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাযাল কালাম লাইসা মিনাল বাশার। সবাই জোরে বলেন সুবহান। এই যে কালাম দেখো, এই কালাম কোন দুনিয়ার মানুষের কালাম না। তাই কাফের আরবের তারাও চেষ্টা করতে পারে নাই। আপনারা হয়তো নতুন বাজানরা ভালো করে বোঝেন, মনে করেন আমরা হুজুরে কিছু বুঝি না, সব আপনারা বুঝছেন। কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও যে খারাপ হয়েছেন আপনার তো নিজের খবর নাই। এটা আমি বলিনি, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এক শ্রেণী মানুষ এরকম আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কথার কথা কুকুর বলতেছে রব্বুল আলামিন আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছেন মানুষের সঙ্গে, আমাদের তো লজ্জা হয়। বলে তা কেমন? বলে ওরা যা পারে ওটা রব্বুল আলামিন আমরা অত পারি না। বলে তা কি? কুকুরের 4-5টা বাচ্চাও তো হয়। কথা বলেন হয় কি হয় না? এই যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলা নিজেরা চইলা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর ওই বাচ্চাগুলোকে ফালাই অন্যত্র কোথাও যায়? বরঞ্চ জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে লালন পালন করি। কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে 2-2.5 মাসের বাচ্চা, 2-2.5 বছরের বাচ্চা ফালাইয়া পরকিয়া প্রেমের ভিতরে হইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। যেটা কুকুর পারে নাই ও পারছে। কথা ঠিক? এই গরু যখন মাঠে ছাইড়া দেন ও যা পায় তাই খায় না ওর যেটা উপযুক্ত ওইটা খায়? একটা কচুর ডাটা যদি এই গরুর মুখের ভিতরে ঢোকে ওইটা কি খায় না জিব্বাদের ঠেইলে ফেলাই দেয়? কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে কি গু আর কি মুত, অর্থাৎ কি ঘুষ আর কি সুদ, যা পায় তাই খায়। কি পরের মাল আর কি সরকারি মাল। কথা বলে সাদাবাজি সে টেন্ডারবাজি, সরকারি মাল লুটপাট, ধোকাবাজি কইরা। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন এই অফিসার বাজানরা কেউ রাগ করি না, বোঝার চেষ্টা করে। আব্বাজান রহমতুল্লাহ বলতেন ডাকাত 2 ধরনের। কয় ধরনের? এক ধরনের ডাকাত অস্ত্র নিয়া ছুরি নিয়া তোমার বুকের ভিতরে ধরে এই টাকা বের কর, যা আছে বের কর, যদি না বের করো ছুরি বুকে ঢুকিয়ে দেব। এই ধরনের আচরণ কইরা তোমাকে চিন্তাই করে নিয়ে যায়। এটা কি ডাকাত না ভালো মানুষ? আর এক শ্রেণী বর্তমানে বের হয়েছে কলম নিয়ে ডাকাতি করে। কলম ধৈর্য আল্লাহ পাওয়ার দেশে এই টাকা দিলে দাও, নাহলে চার্জশিট কিন্তু উল্টা। কথা বলেন এই ঠিক মতো টাকা দিলে দাও, নাহলে কিন্তু কেসের রায় উল্টা। টাকা দিলে দাও, নাহলে তোমার এই কাজ হবে না, তোমার বিল পাবা না। এটা ডাকাইত না ভালো মানুষ? ওই সে ছুরি নিয়ে ডাকাতি করছে, ওর কলম নিয়ে ডাকাতি করছে। কথা ঠিক?
এই ক্ষেত্রে যে আমার বাচ্চাদেরকে বলো যখন কথা এসে গেছে সঙ্গে একটু বইলে দিই। শিক্ষাও দুই প্রকার। শিক্ষা কয় প্রকার? এই একটা হলো দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা। নিছক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে যার সঙ্গে দিনই শিক্ষা থাকবে না, 100-র ভিতরে 100টা মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হয়। আর যে শিক্ষার সঙ্গে দিন থাকবে ওই শিক্ষার মাধ্যমে ওকে মানুষ বানায়। এখনই বুঝবেন, এই বাংলাদেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা, সংসদের ভিতরে বিল উত্থাপন করে আর সেখানে আলোচনা আনতে বিল পাস হওয়ার পরে সেই নীতি আদর্শ সেই নিয়ম অনুযায়ী দেশ চলে। টিআইবি একটা রিপোর্ট তৈরি করছে কয়েক বছর আগে, 100 এমপি মন্ত্রীদের মধ্যেই তারা তদন্ত করছে, জরিপ করছে। জরিপ করে দেখে 100 এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো চোর, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে বলতে পারে হুজুর 3 জন তো ভালো, হ্যাঁ 3 জনও বলে চোর, একটু কম চোর। হাসেন। অনেকে আবার আসে না, নামাজ পড়ে আবার হাজি হইছে, আবার তাসবিহ মাওলার জিকির করে, আবার এদের সমর্থন করে। কথা বলে আছে না নাই? আচ্ছা ভালো করে বোঝেন। আচ্ছা এই যারা এই কাজটা করলো এমপি মন্ত্রী, এরা কি কোনো শিক্ষায় শিক্ষিত হয় নাই? দিনই শিক্ষায় শিক্ষিত কয়জন? মুখ খুলে কথা বলেন। তারা যে কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছে তো? তাহলে যেই শিক্ষায় তারা শিক্ষিত হলো, ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে নাই। এরপরে দেখবেন আরো কয়েকটা ঘটনা শুনে, আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, এই কিছুদিন আগে আমাদের মুসলমান আমার বাবাদেরকে, আমার যুবকদেরকে, আমার মা বোনদেরকে, আমার মায়ের কোলের বাচ্চাটা দুধ পান করতেছে মায়ের, সেই বাচ্চাটাকে টাইনা টুকরা টুকরা কইরা মুসলমানদের রক্ত দিয়া ওরা গোসল করে, হোলি খেলায় মত্ত হয়। এই কাজটা কি মানুষের কাজ না পশুর কাজ? জোরে বলেন। আচ্ছা বলেন, এই এরপরে আপনারা শুনছেন যে 1000 বছরের ইতিহাস, ওখানে মুসলমানদের আধিপত্য, ঠিক না? তাদের ওখানে বসতি, এমনকি পুরান পয়সার মধ্যে পর্যন্ত আসবে আরবিতে লেখা মুসলমানদের ইতিহাস। জাতিসংঘ, সেখানে প্রাক্তন মহাসচিব কোফি আনান জাতিসংঘের পক্ষ থেকে আসছে মায়ানমারে। কি অং সান সু চি প্রধানমন্ত্রী মায়ানমারের আর সেনাবাহিনী প্রধান, তাদের কাছে সুপারিশ করে এই ধরনের আচরণ করা যাবে না, এটা বন্ধ করেন। আচ্ছা বলেন তো, জাতিসংঘের মতো প্রাক্তন মহাসচিব জাতিসংঘের থেকে দূত হিসাবে মায়ানমারে প্রস্তাব রাখলো, সুপারিশ করলো, সেই সুপারিশকে ওরা মানলো না? মাইনা বরঞ্চ ওদের নির্যাতনের রোলার আরো অনেক গুণ বাড়াইলো। জাতিসংঘের মতো সেখানে একটা প্রস্তাব মায়ানমারের মতো রাষ্ট্র মানবে না, এটা তো বিশ্বাস করা যায় না। তাহলে ব্যাপারটা আমরা কি বুঝি? ওদের যেটাকে আই ওয়াশ আমরা বলি, চক্ষু দেখা, মানুষকে দেখাবার জন্য শুধুমাত্র এইটা ভিতরে ছিল একটা, বাহিরে ছিল আর একটা। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, সৌদি সরকারের আমন্ত্রণে আব্বাজান যখন সৌদি মেহমান রয়্যাল গেস্ট হিসাবে যখন সৌদি আরব হজে গেছিলেন, তখন আরাফাত ময়দানে মুসলমানরা জড়ো হয় না একসঙ্গে, তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সৌদি সরকারের পক্ষ থেকে ভাষণ দেওয়ার সুযোগ পাইছিল। তখন আব্বাজান বলছিলেন, হে তামাম দুনিয়ার মুসলমান, এই যে আমরা জাতিসংঘ দেখছি, এটা মূলত জাতিসংঘ নয়, মুসলমান নিধনকারী সংঘ। আসো আমরা একত্রিত হই, আমরা মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি। আজকে আল্লাহর কুতুবের কথা বাস্তবতা আছে না নাই? দেখেন তামাম দুনিয়ার মধ্যে আজকে মুসলমানদের উপর অত্যাচার চলছে। আজকে ভারতে, দিল্লির মধ্যে কত বড় জুলুম, কত বড় নির্যাতন চলছে, এটা কোনো মানুষ করতে পারে? কি জোরে বলেন? সেখানে জাতিসংঘ এখন চুপ, এখন তাদের কোনো কথা নাই, কোনো পদক্ষেপ নাই। আর ওদিকে ইরাক, মুসলমানদের রাষ্ট্রের ভিতরে মিথ্যা অজুহাত, জীবাণু আশ্রয়াস, লক্ষ লক্ষ মুসলমান মেরে ফেললো, দেশটাকে এই ধ্বংসস্তূপে পরিণত করলো। পরবর্তীতে বলে যে না, এখানে কোনো জীবাণু অস্ত্র পাওয়া যায় নাই। এই যে লক্ষ লক্ষ মানুষ মারলো,
দেশটাকে যে ধ্বংসস্তূপে পরিণত করলো, এতে ওরা সন্ত্রাস হয় না। আর তাম দুনিয়ার মধ্যে কোন মুসলমান এই তারা সন্ত্রাসী কোনো কার্যক্রম করছে এরকম প্রমাণ তাম দুনিয়ার ভিতরে কোথাও দেখা যায় না। কিন্তু আজকে মুসলমানরা বলে সন্ত্রাস। নাউযুবিল্লাহি মিন যালিক। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় কৌশলী। ওদের ষড়যন্ত্র দাঁত ভাঙ্গা জবাব আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এরপরে জাতিসংঘের ভিতরে মায়ানমার ইস্যু উঠছিল। সেখানে তাম দুনিয়ার মোরল দাবি করে দুনিয়ার দিক থেকে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো কি মায়ানমার পশুদের পক্ষ অবলম্বন করলো না নিজেদের মুসলমানদের পক্ষ অবলম্বন করলো? হ্যাঁ, আচ্ছা এই ধারাবাহিক যে আমি আলোচনাগুলো করলাম, এই যারা এই কাজটা করলেন এই মানুষের কাজ না পশুর কাজ? আচ্ছা এই কাজটা যে তারা করলো, তারা কোনো শিক্ষায় শিক্ষিত হয় নাই? হয়েছে? কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে? দিনী শিক্ষায়। তাইলে দিনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই, ওদেরকে কুত্তার চেয়েও খারাপ বানাইছে। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এর কারণও তো আছে। দুনিয়ার শিক্ষা শুরু হয়েছে মুরুক্ষের থেকে। কেউ রাগ করে নামাজ বাজানরা ভালো করে বুঝছেন। দুনিয়ার শিক্ষা শুরু হয়েছে কি থেকে? কলে হুজুর তা কেমন? দুনিয়া সৃষ্টির পরে এমএ ক্লাস ছিল, বিএ ক্লাস, বিও ছিল না, এমএও ছিল না, আইএ ক্লাস। তাহলে প্রথম শুরু হয়েছে ক্লাস 1। আচ্ছা বলেন তো ক্লাস 1 এর আগে কোন ক্লাস? বলেন মূর্খ ক্লাস। ক্লাস 1 এর আগে কোন ক্লাস? কথা ঠিক? তাহলে মূর্খের থেকে শুরু হয়েছে ক্লাস 1, আর গেছে নিচের থেকে উপরের দিকে। আর একটা শিক্ষা বলছি দুনিয়া এবং আখিরাত মুখী শিক্ষা, যার শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমিহি। আমার মাওলা আমাকে নিজে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কত উত্তম শিক্ষা, যার বাস্তবতা আছে। কথা বলেন। এই আরবের ইতিহাস পড়েন, কাফেররা পর্যন্ত তাদের বংশীয় ঝগড়া মীমাংসার জন্য আল্লাহর রসুলকে এই ফয়সালাকারী হিসাবে নিযুক্ত করতেন। কথা ঠিক? দেখেন আজ পর্যন্ত আমেরিকার প্রধান বিচারালয়ের সামনে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কার লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিছুদিন আগে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শান্তির ব্যাপারে বলছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে তার নীতি আদর্শ এই পদাঙ্ক অনুসরণ যদি করা যায় শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কিছু বাইরে না কি জোরে বলে কথা ঠিক কিনা? তাম দুনিয়ার সর্বপ্রথম সংবিধান তৈরি করছেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক? আপনারা জানেন যে ফতে মক্কার সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন এখানে সব মুসলমান থাকবে, বিজাতিরা পাশে থাকবে, এক বুড়ি মিয়া, দেখেন ইসলামী আদর্শ দেখেন, বুড়ি মিয়া এখন যাইবে কিভাবে? নেওয়ার কোনো লোকও নাই, বুড়ি মায়ের কোনো সাথী সঙ্গীও নাই, মাল বস্তা লই যাইবে কেন? বিজাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কায়দা মতো গালাগালি করতে আস, আল্লাহ রাসূল পাশে বসে শুনতে আস। বুড়ি মা কি হয়েছে? বলে বাবা বইল না, কোথা থেকে একটা জালেম আইছে, জোরে করে নাউজুবিল্লাহ। এই এখন আমি বুড়া মানুষ, আমাদের এখান থেকে বাইকে যাওয়ার জন্য বলছে, এর এই বেরিং বস্তা নিয়ে আমি যাবো কিভাবে? কলে মাগো আপনি যাইবেন কোথায়? কলে অমুক জায়গায়। কলে মাগো আমি যদি আপনার বেডিং বস্তা আগাই দিয়ে কোনো সমস্যা আছে? কলে বাবা ভালোই তো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেডিং বস্তা কান্দের মধ্যে মাথার মধ্যে লইছে, লইয়া জায়গা মতো পৌঁছেছে। পৌঁছাবার পরে এখন বলতেছে বাবা তোমার মতো একটা যুবক যদি আজকে সমাজের নেতৃত্ব দিত, মানুষ যে কত আরামে বসবাস করতে পারত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়িমা আপনি যে মোহাম্মদকে গালি দিয়েছেন সেই মোহাম্মদ হইলাম আমি। বুড়িমা ভয়তে তস তস, বলে কি যার ভয়তে সব অস্থির সে বলে এই মোহাম্মদ। কলে বাবা তুই মোহাম্মদ? কলে হ্যাঁ। কলে তোমার ব্যাপারে তো সব মিথ্যে কথা বলছে। বাবা তুমি যদি মোহাম্মদ হও আমাকে কলে ব্যাপারে মুসলমান বানাইয়ে দাও।
তখন আল্লাহ নবী বলছেন, বুড়িমা, আমি মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, আমাকে আল্লাহ পাঠাইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের শান্তির দূত হিসাবে আল্লাহ আমাকে পাঠাইছে। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান, যারা নতুন সর্বনাইতে বিশেষ করে আসছেন, এখনো নিয়ে ঠিক মতো করেন নাই, দিনের পথে চলবেন, আমি সেই বাজানদেরকে বলবো, বিশেষ করে বাজানরা মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, আরে বুঝা শুনে দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝা শুনে ফজরে ঠান্ডার মধ্যে যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, ল্যাপ কম্বল ফেলাইয়া পাগলের মতো উইটা ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে দৌড়াই। মনে করছেন কিছু বুঝি নেই? ভালো করে চিন্তা ভাবনা করে দিয়েছি, তাম দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোনো লেখক লিখতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়াতে যার শুরুতে লেখা আছে, ভুলও নাই, সন্দেহ নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, যখন এইটা তালাইলো কাফেররা তো সূরার মতো সূরা বানাইতে পারছে? আসতে কন, বানাইতে পারে নাই। এই 1500 বছরের ভিতরে এত আবিষ্কার বৈজ্ঞানিকরা করলো, আজ পর্যন্ত কোরআনকে ভুল বের করতে পারছে? ওরা বুঝি চেষ্টা করে নাই? না, চেষ্টায় মোটেও ত্রুটি করে নাই। আরবি ভাষা ঠিক করার জন্য বড় বড় লোগাত, ইংরেজিতে ডিকশনারি বলে, বাংলায় ব্যাকরণ, আরবিতে বলে লোগাত। এই বড় বড় লোগাতগুলো, বিশেষ করে আল মানজাদ আল কামুস, লেখক খ্রিস্টান, আরবি ভাষার উপরে এত তারা দক্ষতা অর্জন করছে যে কোরআন কারিমে যে ভুল বের করবে। কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে আজ পর্যন্ত পারছে। বরঞ্চ কয়েকদিন আগে আপনারা জানেন, আমেরিকার এক খ্রিস্টান ধর্মযাজক যখন ইসলাম মুসলমান নিয়ে যখন নাকি রিসার্চ করলো, কিছুদিন আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নেদারল্যান্ড, আপনারা জানেন, প্রাক্তন সংসদ সদস্য, ইসলাম বিদ্বেষী সবচেয়ে উল্লেখযোগ্য তামাম দুনিয়ার ভিতরে একজন, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বই লাগবে, যখন ইসলাম মুসলমান সম্পর্কে রিসার্চ করলো, এই সাংবাদিক ডাইকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে কয়েক মাস আগে। কি বোঝেন? ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, তামাম দুনিয়ার ভিতরে যত উল্লেখযোগ্য বৈজ্ঞানিক তার ভিতরে একজন। তিনি চিন্তা করলেন যে সৃষ্টিকর্তা একজন, নিয়ম হবে মানুষের জন্য একটা, নিয়ম কোনটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি বিশেষ করে আসমানি 4 কিতাব, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর, তাওরাত রিসার্চ করে দেখে আমেরিকা লন্ডনের তাওরাতের কোনো মিল নাই। আমেরিকা এক ধরনের, লন্ডন আর এক ধরনের, ফ্রান্স আর এক ধরনের, ইনজিলের কোনো মিল নাই, জবুরের কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম তামাম দুনিয়া যে কোনো প্রান্ত রিসার্চ করে, নোক্তারও পরিবর্তন নাই। ব্যাপার কি? এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে হাতে কোরআনুল কারীম লিখছিলেন, সেই কোরআনুল কারীম এখনো মদিনা শরীফ মিউজিয়ামের ভিতরে এখনো সংরক্ষিত আছে। তিনি সেই কোরআনুল কারীম রিসার্চ করছে, দেখেন নোক্তারও পরিবর্তন নাই। ব্যাপার কি? আসমানি অন্যান্য কিতাবগুলো পরিবর্তন হলো, কোরআনুল কারীম পরিবর্তন কেন হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাব নাযিল করার পরে ওর সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব আল্লাহ ঘোষণা করেন নাই। কিন্তু কোরআনুল কারীম নাযিল করার পরে আল্লাহ ঘোষণা করছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এর জন্য তামাম দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হইয়াও কোরআনুল কারীমের ভিতরে পরিবর্তন ঘটাতে পারবে না। জোরে বলেন, কথা ঠিক? তাহলে কোরআনুল কারীম যদি সত্যই হয়, আমি আমার বাজানদেরকে বলবো, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে একটু চিন্তা করেন। দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য আছে? কিন্তু দুনিয়া প্রয়োজন। দুনিয়া কি? যেমন আপনি একটা বাড়ি করছেন, খুব সুন্দর, এই বাড়িতে বাথরুম লাগে না? না লাগে না? কারণ বসবাস করতে হলে বাথরুম দরকার, বাথরুম ছাড়া বাড়ি হয়? এখন দেখবেন অনেকে ঘরের চেয়েও কিন্তু বাথরুম সুন্দর করে, কিন্তু কোনো পাগল কি এরকম আছে যে বাথরুমটা ঘরের চেয়েও তো সুন্দর, টাইলস টাইলস করা, তাহলে আমি যাই ওখানেই বাথরুমের মধ্যেই ঘুমাই? আছে একজন ঘরের চেয়ে সুন্দর। ওটা বসবাস করতে হলে বাড়িতে বাথরুম প্রয়োজন, এই আখিরাতের সম্বল কামাই করতে হলে দুনিয়া প্রয়োজন। কথা ঠিক? এর জন্য কেউ আখিরাতের বাড়ি সেইরিয়া এই দুনিয়ার বাথরুমের সাক্ষী কুমায় বাথরুমের দুনিয়ার মধ্যে যদি কেউ শুয়ে থাকে, তাহলে আখিরাতের আসল ঘর সব শেষ করবে না? এই জোরে বলে, কথা ঠিক কিনা? শেষ করবে না? এই জন্য দুনিয়া তো লাগবে। এই জন্য আল্লাহ আল্লাহরা বলছেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস,
नमी गुयम के आज दुनिया जुदाबास बाहर कार के बाशिबा खुदाबास বাজার দুনিয়া কেউ ছাইরে কেউ যদি ব্যবসা বাণিজ্য এই সংসারাদি সব বাদ দিয়া জঙ্গলে যে ইবাদত করবে এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে তোমার ব্যবসা বাণিজ্য ঠিক রাখা লাগবে, বিবি বাচ্চাও ঠিক রাখা লাগবে, কিন্তু খবরদার তোমার 3.5 যে বডির কন্ট্রোল যেটাকে বলা হয় এই ওরা কি রূপ কলব, কলবের ভিতরে যেন দুনিয়ার মহব্বত জায়গা না পায়। কথা ঠিক না? বলে তা কেমন? নৌকা পানি ছাড়া চলে? কথা বলে নৌকা পানি ছাড়া চলে। এখন কেউ যদি আদর মোহব্বত কইয়া পানি ছাড়া তো নৌকা চলেই না, তাই নৌকার তলিতে একটু ছিদ্র করিয়ে দাও, তাহলে নৌকার পানির সঙ্গে সম্পর্ক তৈরি হোক। কি করবে আপনাকে? পানি নৌকার ভিতরে উঠে তোমাকে সহ নৌকা সহ আস্তের উপরে সমুদ্রে ডুব দেবে, তোমাকে ধ্বংস করবে। কথা ঠিক? এই আল্লাহ রলির উদাহরণ দিতে বাজান, বাইং মাছ চেনেন? বাইং মাছ থাকে কোথায়? কাদার মধ্যে। আচ্ছা বলেন তো বাইং মাছের গায়ে কি কাদা লাগে? থাকে কাদার মধ্যে, কিন্তু এই কাদা কিন্তু বাইং মাছের গায়ে লাগে না। আল্লাহওয়ালারা থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহর ফজল করমে দুনিয়ার কোন মুহাব্বত তাদের কলবের ভিতরে জায়গা নিতে পারে না। কথা ঠিক? বলে তা কেমন? ওই যে প্রথম দিনে বলছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন, হঠাৎ সংবাদ আসছে হুজুর জাহাজ তো মালসাও ডুবে গেছে। হুজুর শুনিয়ে বলে ইন্না লিল্লাহ। এরপর চক্ষু বন্ধ করিয়া মাথা নিচে কিছু ঝুঁকাইয়া উঠেই বলে বাবা বড়। হুজুর বুঝলাম তো না ব্যাপারটা কিছু। শোনার পরে ইন্না লিল্লাহ বললে মাথা নিচে ঝুঁকাইয়া আবার বলেন পড়ো। কলে বাবা যখন আমি শুনলাম আমার সম্পদ ধ্বংস হয়েছে, শোনার পরে আমি সুন্নাত হিসেবে ইন্না লিল্লাহ বলছি। এরপরে চক্ষু বন্ধ করে মাথাটা নিচে নামাইয়া একটু আমি অন্তরের দিকে তাকাই আছি যে আমার কোনো অন্তরের ভিতরে পেরেশানি আসছে কিনা, দেখি আল্লাহর খাস মেহেরবানি আমার অন্তরে কোনো পেরেশানি আসে না। কথা বোঝেন না? কথা ঠিক? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম বাজান। ওসমান গনি মানে ধনী ওসমান, বড় মানে। সেদিনকে রবি যে হজে গেলাম মদিনা শরীফ, তার মাজারগুলো দেখলাম বিশাল বিশাল বাগান, এখনো পড়ে রয়েছে, অনেক বড় বড়। কিন্তু তাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ছিল না। কেমন? আপনারা জানেন মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত প্রায় 6-7 কিলোমিটার লম্বা মালের বহর, ব্যবসার মাল, অনেক মূল্য। 1 টাকায় 4 টাকা পর্যন্ত উঠছে। সে বলে আসছে বড় সুসংবাদ আমার কাছে একটা আছে, 1 টাকায় 10 টাকা। এইটা বললে সব আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। বোঝেন না? দুনিয়ার মহব্বত কলবে জায়গা নিতে পারে না। জোরে বলেন কথা ঠিক? এর জন্যই বাজার যত চেষ্টা করেন না কেন, দুনিয়ার কিছু মহব্বত অন্তর তো উঠতেই চায়। কি করে চাই কি চায় না? যেমন নৌকা চলে পানির মধ্যে, যত সতর্ক থাকে পানি কিছু উঠতে চায় না। এই জন্য একটা সেচের ব্যবস্থা আছে না নাই? আছে। কাঠবডিতেও আছে, স্টিল বডিতেও আছে। যখন পানি জমে আস্তে সেচ করে ভালাই দেয়। ঠিক চলি আমরা দুনিয়ার মধ্যে, যত চেষ্টা করি দুনিয়ার কিছু মোহাব্বত কলবে জমা জায়গা কি নিতে চাইবে কি চাইবে না। এই জন্য একটা সেচের ব্যবস্থাও লাগবে। কি লাগবে? এই সেচ কি দিয়ে সেচের ব্যবস্থা করবেন? সকাল সন্ধ্যায় বৈশা ওই যে সেচ ডুরি দিয়ে পান দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ডুরি দিয়ে টানা লাগবে, তাহলে আল্লাহর ফজল করবে। যেই কলব সেই কলব হয়ে যাবে। কথা ঠিক না? জিকির তো অনেকে করতেছে না, নিয়ত করছেন তো আল্লাহর ছাড়বেন না। আল্লাহ কবুল করুক। হ্যাঁ, নতুন বাজারটা কি চিন্তা করতে আছেন? এরপর যাওয়ার পরে এই সর্বনাই ময়দান থেকে যাওয়ার পরে দেখবেন একদল পিছনে লাগিয়ে যাইবে, আছে না? এই চল চল, এই বিভিন্ন কায়দা কায়দা একটু গাঠি বস্তা বার, একটু সময় লাগাই যায়। কথা ঠিক কিনা? এরপরে দেখবেন মসজিদে যখন জেকের শুরু করবেন তখন কবে এই বেটা এই জেকের পাইছো কই?
জোরে জিকির জায়েজ নাই, এই মসজিদের ভিতরে জিকির জায়েজ নাই। এক আল্লাহর বান্দা সর্বনাইতে আসছে, বুঝছেন? ও তো বিভিন্ন কাজে নামাজ নাই, রোজা নাই, মাস্তানি করে চলতো। আল্লাহর খাস মেহরবানি, সর্বনাইতে কোনো কাজে নিয়ে এসে সর্বনাই ময়দানে ফালাইছে। ফালার আল্লাহ তো দিনের বুঝেছে, নামাজ পড়ে মসজিদে বসে জিকির করে। এখন ওই ওই এক বাজার না আছে না, হারে লাগছে, লাই গিয়া এখন বলতে আছে, এই মিয়া তুমি এই কাম করো কি? এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। তখন কইতে আছে, এই হুজুর কথা বললেন না কি? হ্যাঁ, ওখানে রুগী আছে বলে একজন, নিয়ে নেন। কলে হুজুর, কলে যে আপনি যে বললেন জায়েজ নাই, আচ্ছা আমি গান বাজনা করাইতাম, উলঙ্গ মেয়েদেরকে নাচাইতাম, হ্যাঁ মনে আছে? কলে হ্যাঁ মনে তো আছে, মনে তো আছে। তখন আমার বাড়িতে আমি দাওয়াত দিয়ে খাওয়াইছি, দাওয়াত খাইছিলেন, হ্যাঁ মনে আছে? বলে হ্যাঁ তো মনে আছে। বলে হাদিয়া তো বলতেছিলাম, হ্যাঁ মনে আছে? বলে হ্যাঁ তো মনে আছে। তখন তো আমার একদিন কর্মে নামাজ পড়ো, তখন তো আমাকে একদিন দাওয়াত দিলেন না নামাজ পড়ো, তখন তো বলেন না দাড়ি রাখো, তখন তো বলেন না যে গান বাজনা করানো যাবে না, এই ধরনের হারাম মাস্তানি মুস্তানি করা যাইবে না। এখন আল্লাহ সর্বনাই নেওয়ার পরি, এখন আল্লাহ আমার দিনের বুঝতেছে, এখন আমি নামাজ পড়ি, এখন আল্লাহ একটু জিকির করি, তুমি সহ্য করতে পারো না, লাড়ি দেখছো একটা বাড়ি দিয়ে মাথাটা ভালোই ভালো কথা, ঠিক না? ঠিক। এই একদল লাগবে দেখবে সময় যাওয়ার পরই এ হুকুর হুকুর করো, ব্যাপার কি? তখন আল্লাহ শুকরিয়া আদায় করিয়ে জিকির হক আদায় হয়েছে। তখন শুকরিয়া আদায় করলে কি হক আদায় হয়েছে? জিকির হক আদায় হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যখন বলবে মাজনুন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান সমরাইতে যারা আসছেন এখনো নিয়ত ঠিক করতে পারেন নাই, এই আপনি পুরোপুরি নিয়ত ঠিক করে বসেন যে মাবুদকে যখন নিয়েই আসো আমি তওবা করলাম, আমি আর আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করব না, এরকম নিয়ত করে বসো। রাস্তা খুলে দেওয়ার দায়িত্ব কার? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যে তোদের কোনো চিন্তা নাই, তোরা যদি রাস্তায় নামতে পারো, যত পাহাড় পরিমাণ মুসিবত আসুক না কেন, যত বিপদ আপদ আসুক, আমি রাস্তা খুলে দেব। কিভাবে খুলবে আল্লাহই ভালো জানে। ইউসুফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মারি আটকাইছে। এই বের হওয়ার দুনিয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় মারছে, দৌড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ 7টা দরজার মধ্যে তালা টাস টাস করে খুলে দিয়েছে। নবী বের হয়ে গেছে, আটকাই রাখতে পারছে? কে দেবে রাস্তা খুইলা? বলেন না। এই জন্য আমার বাজানদেরকে আপনার আমার দায়িত্ব নিয়ত করে তওবা করা। এই পথে চলার মতো শক্তি দান করবে কে? আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ করবে। তা তুমি আর আমি নিয়তটা করতে পারি না? আল্লাহ আপনার তৌফিক দান করেন। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। বাজান বাচ্চা মাকে টাইনা জোর করে দুধ খাইবে শক্তি বাচ্চার নাই, আছে? কিন্তু বাচ্চার কিন্তু একটা অস্ত্র আছে, যখন বাচ্চা ওয়া ওয়া কইরা কান্না শুরু করে, মায়ের কাছ হাতের থেকে পইরা যায়, মায়ের কলিজার ভিতরে টান মারে, বাচ্চা কান্না সহ্য করতে পারে না। মা দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে, দইরা বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, বাচ্চাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে, চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে তার সে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। বান্দা বান্দি গুনার বোঝা পাহাড় পরিমাণ নিয়ে মাওলার দরবারে যখন তেলটাকে ভাইয়া 2 চোখের পানি ছাইরা মালিকের দরবারে 2 হাত তুইলা ডাক দেবে, মালিক নাফরমান তোমার দরবারে হাজির।
রব্বুল আলামিন দয়াময় করে তুমি আমাকে মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাবান্দির গুনাহ মাফ করবে তাই না, এমনকি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। কি আল্লাহর বান্দারা, আল্লাহর ফজলে রাজি আছি না? আমি যে আলোচনা করতে চাইছিলাম কোরআনুল কারীম সত্য, বলেন ঠিক? মুখ দিয়ে একটু বাড়ি করেন না, করে সন্দেহ আছে? সন্দেহ যদি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন কেন? সংখ্যার সঙ্গে বলতেছি বাজার, এই 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ বানাইছেন না? এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুইটা জাতি আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? এটা মুখ খুলে বলেন, ভিতরে ঢুকুক। কার ইবাদত? আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। কথা ঠিক না? এখন অনেকে বলতে হুজুর তো অন্য অন্য মাখলুকাত গুলো আল্লাহ বানাইলেন কেন? আল্লাহ বলছেন অন্য অন্য মাখলুকাত গুলো আমি বানাইছি তোমাদের জন্য। নতুন বাজানরা ভালো করে বুঝুন, আল্লাহর বান্দারা, এই যত মাখলুকাত আছে এগুলো বানাইছে আল্লাহ কাদের জন্য? এই যে সূর্যটা আমরা দেখতেছি, এটা আমাদের মানুষের দরকার আছে না? একটা মানুষ দুনিয়া না তাহলে সূর্যের কি হবে? তাহলে সূর্য আল্লাহ বানাইছে, মুখ খুলে বললেন, আমাদের জন্য। পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে। এই মাছ বানাইছে আল্লাহ কাদের জন্য? আমাদের। গাছ আল্লাহ বানাইছে কাদের জন্য? একটা মানুষ না থাকলে গাছের কি হবে? এই গাবি গরুর কি হবে? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন আমাদের। আমাদেরকে আল্লাহ বানাইছেন বলেন তার ইবাদতের জন্য। এখন ইবাদত কাকে বলে সংক্ষেপে বোঝেন। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। নিছক কিন্তু আল্লাহ আমাদেরকে নামাজের জন্যই সৃষ্টি করেন নাই, ভালো করে বুঝেন। অনেকে তো একটু নামাজ পড়ে মাশাল্লাহ, একটু রোজা রাখে মাশাল্লাহ। এই আল্লাহ কিন্তু নিছক আমাদেরকে রোজার জন্যই বানান নাই। এই বসে বসো, বসাই দাও। এই আল্লাহ আমাদেরকে রোজার জন্যই বানান নাই। যদি নামাজের জন্যই বানাইতেন বাজান, আমরা মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত পড়ছি না? এই শব্দ করে কেন? কি হয়েছে? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত পড়ছি? এটা বেজোর সংখ্যা না? সবাই পরামর্শ করিয়া যদি মাগরিবের নামাজ 4 রাকাত পড়ি, সংখ্যা বাড়বে, জোর জোর হবে, সওয়াবও তো বাড়বে। মুখ করে ভালো করে বোঝেন, আবার ভালো করে বোঝেন। নামাজ হবে, সংখ্যা তো বাড়ছে, জোরা জোরাও তো হয়েছে, সব হবে না, বরঞ্চ নামাজই হবে না, গুনাহ হবে। কারণ কি বলেন ভালো করে? কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে নামাজের সংখ্যা বাড়ছে, সব বাড়ে নাই। ঈদের দিন যদি কেউ রোজা রাখেন, সব না গুনাহ? দেখেন সারাদিন উপবাস রইলেন, কিন্তু সবের পরিবর্তে গুনাহ জমা হইল মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে। তাহলে বোঝা গেল যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে, আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না, যত সংখ্যায় বাড়ুক, সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। কথা ঠিক? এখন আমার বাজানদেরকে ভালো করে বোঝেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরো ঢোকো। ব্যক্তিগত জীবন থেকে শুরু করিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে। পাশে বুঝা লইয়েন ভালো কইরা। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, 9 সাবজেক্টে গড়ে 100 করে নম্বর পাইছে, 900 নম্বর, 1 নম্বরে ফেল, 1 সাবজেক্টে ছাত্র কিন্তু ফেল। আর 10 সাবজেক্টে গড়ে 33 করে নম্বর, ছাত্র কিন্তু কথা। এটা বাস্তব তো? তাহলে দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরো ঢুকতে বলছেন। এক সাইড একদিক মানবেন, আর একদিক মানবেন না, দিনের ভিতরে পুরো ঢোকা। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ আল্লাহ বলছেন পুরো দিনের ভিতরে ঢুকে কবরে আসো। এই ক্ষেত্রে যাই যত কষ্ট হোক না কেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে সূরাতে সিরাত আকীদা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেই কবরে গেছে। ঠিক না? ব্যক্তিগত জীবন বাজান এখন পর্যন্ত অনেক বাবাদেরকে দেখছি, এখন তো হাজিরা হল গিয়া, অনেকে ঠিক মতো এখনো দাঁড়িয়ে রাখবেন কিনা, এখন মনে ভিতরে খুটখুট করে, ঠিক না?
লম্বা জামা গায়ে দেবেন কিনা এখনো মনের ভিতরে কেমন কেমন জানি লাগে। ঠিক এই লেবাসের বর্তমানে কিন্তু অনেক ইসলামের নামে দলও বেরিয়েছে, বিভিন্ন কথাবার্তা কইয়া একেবারে মানুষদেরকে বিভিন্ন মুখী করে ফেলায়। কোলে এই পোশাক আদির এটা অত গুরুত্ব নাই, ঠিক না? পোশাকের ব্যাপারে আমার মালিক কি বলছেন? লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বারান পরহেজগারি লেবাস কোনটা? বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, ওরা বলে প্যান্ট শার্ট, এটাও পরহেজগারি লেবাসের ভিতরে শামিল। জোরে বলে নাউজুবিল্লাহ। বাজান পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব ট্রেনিং দিয়া তৈরি করছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম কাদেরকে বলেন? যারা ঈমান সহকারে সচক্ষে আল্লাহর রাসূলকে দেখছেন এদেরকে বলে সাহাবায়ে কেরাম। জোরে বলেন কথা ঠিক কিনা? এর সংখ্যা প্রায় 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষের মতো। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক। সাহাবায়ে কেরামরা কোন পোশাক পরিধান করছেন? ওই পোশাকটা হলো পরহেজগারি পোশাক। এই জোরে বলেন কথা ঠিক কিনা? পোশাকের ব্যাপারে, জামার ব্যাপারে হাদিসের ভিতরে নির্দেশনা আছে না নাই? আমার আব্বাজান বলতেন, বাজান পরহেজগারি লেবাস ফরজের বেড়া। বাজান তুমি যদি সুন্নতি জামা গায়ে দাও, সুন্নতি দাড়ি তুমি রাখো, সুন্নতি টুপি যদি মাথায় রাখো, পাগড়ি যদি বাঁধো, এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকা কেউ কিন্তু সিনেমা দেখতে পারবে না। কারণ সিনেমা দেখুন একদল আছে, ওরা বলবে তুমি যে হুজুর মানুষ, তুমি সিনেমার মধ্যে কেন আসছো? এই জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান এই লেবাস সুরাতে রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, টানাটানি করতে পারবে না। বলবে এই বেটা তুই যে হুজুর মানুষ কাজটা করো কি? কিন্তু বর্তমানে দেখবেন বিভিন্ন পার্ক, ওদের আচরণ কুত্তাও পারে না এরকম আচরণ ওদের শুরু হয়ে গেছে। সুন্নতি পোশাকের বরকতে, পরহেজগারি পোশাকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়া রাখছে। কি বাস্তবতা আছে না নাই? বাজান মনে করছেন আমরা যারা হুজুর গো বুঝি সিনেমা, বাইস্কোপ, গান বাজনা, ড্যান্স, এই ঢোল বাদ্য, চিত্ত বিনোদন, মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, এইটা বুঝি হুজুরদের মনে চায় না? আর একটু আসতে কন, হুজুর গো চাইবে কে? হুজুরা দিয়ে সব ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, এই নফসের ব্যাপার করে হুজুর খাজুর আছে? নফস তোমার মধ্যে আছে, হুজুর গো মধ্যেও আছে। তোমার যেটা মনে চায় এটা হুজুর গো মনে চায়। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, এই সুন্নাতের এই পোশাকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাই রাখছে। কথা ঠিক না? এমনি বাঁচা যায় না বাজান, বড় কঠিন। যে যা তো কয়, ওরা কয় হুজুর গুই আসলে ওই মনটা অত ভালো তো না, আমাকে অত সমস্যা নেই, আমাকে দিলটা ভালো আছে। কাগজ যে কদ্দুর ভালো আছে, এত পেপার পত্রিকা করলেই আমরা দেখি যে দেল কার কত দূর ভালো আছে। এই পোশাক দিতে কেউ ঘুষ খাইতে পারবে? বিবেক বাধা দেবে না? তোর মাথায় নবীর সুন্নাত, তোর মুখে নবীর দাড়ি, জোরে বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই সুন্নতি পোশাক এর ভিতরে মজা আছে না নাই? বাজানদেরকে বলবো যারা এখনো নিয়াত করতে পারেন নাই, বাজান দাড়ির মধ্যেও কিন্তু একটা মজা আছে, টুপি রাখার মধ্যেও কিন্তু একটা মজা আছে, লম্বা জামা গায়ে দেওয়ার মধ্যেও কিন্তু একটা মজা আছে। বাজান যদি দাড়ির ভিতরে মজা নাই থাকতো, আমরা দাড়ি কিভাবে রাখলাম? টুপির ভিতরে মজা না থাকলে টুপি কেমনে রাখলাম? লম্বা জামায় মজা না থাকলে লম্বা জামা কিভাবে রাখলাম? কথা বলেন। আবার দাড়ি না রাখার মধ্যেও কিন্তু একটা মজা আছে, টুপি মাথায় না রাখার মধ্যেও কিন্তু একটা মজা আছে, জামা গায়ে দেন, লম্বা জামা গায়ে না দেওয়ার মধ্যেও কিন্তু একটা মজা আছে। বাজান এক মজায় খুশি হয় আল্লাহ এবং তার রাসূল,
আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান। এক মজায় খুশি কেডা? আর এক মজায় খুশি কেডা? দোনোটায় মজা আছে না নাই? এখন বাজানদেরকে প্রশ্ন করো, বাজান আল্লাহ এবং আল্লাহর রসুলের খুশি করবো না ইবলিস শয়তানের খুশি করবো? এটা মুখ খুলে বলো। আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ কি রাজি আছি রে? আল্লাহ আপনি তৌফিক দান করেন। পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা নামাজ পড়ে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, হজ করে, তাহাজ্জুদের নামাজও পড়ে। ওদিকে ঘরের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না। মেয়ে বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে। বাজান তুমি ভালো কইরা জানো, এখানে মালিক বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাজান বর্তমানে কিন্তু এক শ্রেণী অনেক পুরান মুজাহিদ, এখনো ছেলে দিনদার হয় না, নামাজি হয় নাই। বাজান অনেক সময় দোয়ার জন্য নিয়ে আসে, ওদিকে তো সে খুব পুরান মুজাহিদ, ছেলেটার দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের সন্তান, অন্য জাতি। কথা ঠিক? ব্যাপার কি? ছেলেটার দিনদার বানায় নাই কা? তাইলে তুমি দিনদার হয়ে নিজে ঠকছো। কথা কয় না? তুমি যেটা ভালো মনে করো এটা তোমার ছেলের জন্য তো ভালো মনে করা উচিত ছিল। তাহলে তুমি নিজে দাঁড়িয়ে রাখছো, টুপি রাখছো, লম্বা জামা গাইছো, নামাজ পড়ো। তোমার ছেলেরা তো দাঁড়িয়ে নেই, টুপি নেই, লম্বা জামা নাই, নামাজ নাই, রোজা নাই। তাহলে বুঝে গেল তুমি ঠকছো না। তুমি যদি জিততে থাকো তাহলে তোমার ছেলের ভিতরে তুমি তোমার এই অবস্থান কেন তৈরি করো না? কথা ঠিক? কিন্তু বাজান আল্লাহর রহমতে অনেক আমি মুজাহিদদের দেখছি অভ্যাস হয়েছে আল্লাহর রহমতে, এখন ছেলেদেরকে বিভিন্ন মাহফিলে আল্লাহর রহমতে নিয়ে যায়। এইবার সর্বনাই নিয়ে আসে, হুজুর আল্লাহর রহমতে দোয়া করেন, হুজুর কোনো খাইতে লইয়ে এসছি, হুজুর কথা তো শুনতে চায় না, কিন্তু আমার কাম তো চেষ্টা করে লইয়ে তো আল্লাহর রহমতে চেষ্টা করতে করতে আল্লাহর রহমতে এক সময় পুরো দিনদার হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। আল্লাহর রহমতে কি চেষ্টা করতে রাজি আছি না আল্লাহর রহমতে? আল্লাহ আমরা কবুল করেন। আল্লাহ ঠিক না? অনেকে তো দুনিয়ার এই মোহে বইরে পাগল হয়েছে। আব্বাজান রহমাতুল্লাহর কাছে একজন নিয়ে এসে সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছেন। আব্বাজার কাছে দোয়া চায়, হুজুর আমার ছেলেরা যেন একটু দোয়া করেন, হুজুর আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে। আব্বা কয় মাশাআল্লাহ ভালো। আমার ছেলে নামাজ পড়ে? কলে হুজুর নামাজ তো পড়ে না। কলে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে এই জন্য আপনি এত খুশি? আপনার ছেলে নামাজ পড়েন এই ব্যাপারে আপনি একটু চিন্তাও করলেন না? কলে হুজুর ছোট তো, বড় হইলে পড়বে। জোরে আইসেন, ইঞ্জিনিয়ার হয়েছে এখনো কি বড় হইলে বলে পড়বে। ও মরিয়ে কবরে যাইয়া পচলে এই সময় বড় হইবি, ঠিক না? চেষ্টা করা লাগবে না কি? আল্লাহ হুজুর রাজি আছ তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। চেষ্টা করেন, পথ আল্লাহ খুলে দেবে। রাজি আছি না? বাজার সামাজিক ব্যাপারে, ব্যবসা ক্ষেত্রে, কামাই ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে মালিকের কোনো হুকুম আছে না নাই? বর্তমানে দেখা যায় এক শ্রেণী আমার বাবারা, পর্দা আলে অনেক মা বোনেরা নামাজও পড়ে, রোজাও রাখে, ওদিকে ব্যবসা বাড়াবার জন্য সুদের সঙ্গে মিশ্রণ কইরা সুদের ব্যবসায় জড়ায়। জোরে চিৎকার মেরা বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এ কপাল পোড়ারা শুইনারা, যারা মুসলমান দাবি করো, কলেমা পড়ছো, যারা আল্লাহকে বিশ্বাস করো, সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ হইল নাউজুবিল্লাহ ঘৃণা জমাবার জন্য মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার মতো। এই জোরে চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, যে ঈমান আনছে, তার হুঁশ থাকতে, জীবন থাকতে সে কোনোদিন সুদের ব্যবসার সঙ্গে জড়াইতে পারবে? আবার জোরে কর। বাজান হুঁশ থাকতে, জীবন থাকতে সুদের ব্যবসার সঙ্গে জড়াবেন না, এরকম নিয়ত কে কে করবে? আল্লাহু আকবার। পর্দালে মা বোনরা গ্রামগঞ্জের ভিতরে যারা আছেন তারা হাত তোলেন, আল্লাহ দেখুন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনি দয়া মায়া করে কবুল করে নেন। আল্লাহ আপনি দয়া মায়া করে কবুল করে নেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা আল্লাহ হালাল ঘোষণা করছে। বাজান যে সাদিকিন ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। কথা ঠিক? বাজান এই পড়শিদের ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পড়শিদের হকের ব্যাপারে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে তাকিদ দিলেন, এমন গুরুত্ব দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইন্তেকালের পরে আমাদের পড়শিরা আমাদের জমি জামারও ওয়ারিস হবে কিনা? হুজুর, হেরা কি জমি জামার ভাগ পাইবে? এমন ভাবে তাকিদ করছে। বর্তমানে একদল আছে ওই কুত্তার মতো চরিত্র, নিজে তার খাতিল্লে মাতিলে যে কয়টা আছে এই লইয়ে খায়, আর পাশের বাড়ির অনেক অসহায় মানুষ না খাইয়া দিন রাত্রি যাপন করতেছে, ঠিকমতো পোশাক নাই, পড়তে পারে না, এই অসুস্থ, টাকার অভাবে চিকিৎসাও করতে পারে না, আর অত চিত্ত বিনোদন করতে যাইয়া ও বিভিন্ন আনন্দ উল্লাস করতে যাইয়া বড় বড় মাছ গালির ভিতর হাত দিয়া তারপর খুব আনন্দ সহকারে শোক সহকারে বিভিন্ন কাজে চিত্ত বিনোদনে লিপ্ত হয়। তুমি কপাল পরে ভালো করে যাই না, তোমাকে আল্লাহ সম্পদ দান করছে, তোমার পড়শি যদি না খাইয়া কষ্ট করে আর যদি পোশাকাদি সহ বিভিন্ন কষ্ট করে, তুমি খানা খাও নাই, তুমি জাহান্নামের আগুনকে পেটের মধ্যে ঢুকাইছো। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এখানে মালিকের হুকুম আছে না নাই? এই জন্য খেদমতে খালক কি লাগবে না? লাগবে না? এই আশপাশে আমার ভাই অসুস্থ হয়েছে, অনেক মুজাহিদ ভাই শূন্য কলিজা খুশি হয়ে যায়, শুনছি আমার এক ভাই অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট করছেন, আর আমার মুজাহিদরা পালাক করবে, সেই বাড়ি যাইয়া তার সংসার পরিচালনার জন্য ব্যবস্থাপনা নিজেরা কামাই করে হইয়া অংশ দেওয়া ধরছে। এই এরপর ওর বাড়িঘরের যত বাজার সদায় সব দেওয়া শুরু করছে। এক কায়দায় এমন ভাবে আল্লাহর রহমতে তারা লালন পালন মানে সব ব্যবস্থাপনা করছে। তখন সই না এলাকার মানুষ দেইকা খুশিতে, কি আল্লাহর বান্দারা, কি এরকম অসহায় মানুষদের এবং যেটাকে অসুস্থ সুবিধা অসুবিধা ভালো মন্দ এই ব্যাপারে আমাদের তাদের ব্যাপারে আন্তরিকতা দেখাইতে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। রাজি আছি রে? না খালি নিজে আর দুই একটা খাতির তিল্লে লইয়ে জীবন চললে কবরে যাইবেন, এইটা করবেন না? এক উত্তর চরিত্র ইমাম গজালি রহমাতুল্লাহ রাখছেন, কিয়ামতের ময়দানে মানুষ 10 রকমের সূরত নিয়ে উঠবে। কয় রকমের? এর ভিতরে যার ভিতরে যে পশু সূরত খাসলাত ওইটা এই সূরতে উঠবে। কথা ঠিক? বর্তমানে দেখেন না এক শ্রেণী বেরোইছে যে একটা গরু ভরে রয়েছে, 100 কুত্তা খাইলেও তো পেট ভরে, বলে তো, কিন্তু দেখবেন কুত্তার চরিত্র ও এবং আল্লাহকে দুই একটা খাতিল্লি মাতিলি আছে না, ওইগুলো খায়। আর একটা কুত্তার এটাও তো পেটে খুঁতা, ও তো খাওয়ার জন্য কাছে আয়, আরো খ্যাত খাত করে দেয়, তো ঘেউ ঘেউ করে লড়ন দেয়। লড়ন দেওয়ার পরে এখন ওটার তো পেটে খুঁতে তো যায় না, দূরে যাই বই রইছে। আবার যখন সুযোগ পায় আবার আস্তে আস্তে আয়, আবার খ্যাত খাত করে দৌড়, ও নিজেও খাইতে পারে, ওরাও খাইতে দেয় না। শেষ মধ্যে কুত্তার একটা চরিত্র আছে, সন্ধ্যা হওয়ার সময় ঘরে বাড়ি দৌড়ায়, তা বাড়ি ফেলাইয়ে দৌড়িস, রাত্রে পাতি শ্রীগালা এসিয়া সব খাইয়ে লই আড্ডি গুড্ডি এখন সব থুইয়া চলে গেছে। কুত্তায় তো চিন্তা করছে খাওয়ান তোরাই খেয়ে আসছি, পরদিন ভোরে দৌড়েই গেছে খাওয়ান খাইবে, যাইয়ে দেয় কি সুরে এখন আড্ডি ফুরিয়ে দিস, এখন আড্ডি সাড়ে আর ঘন 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 করে, খাওয়ান তো রাত্রে শেষ। বর্তমানে এক শ্রেণী বাইরেছে, ওরে জালেম আর অত বড় হিংসু, এই বাপের ডে 1 লাখ খাইবে আর একবারই খাইতে দেবে না, আসতে কম দেয়। হ্যাঁ, আবার বোনেরা যখন সম্পদ দিতে আসে তখন বলে, এই তোরা তো পাবি, ফরাস পাবি, ফরাস মানে সোজা কয় ফরাস, ফরাস পাবি। কি রে পাগল, তুমি তোমার বাপের সন্তান, বোন তোমার বাপের সন্তান না? তোমার যেরকম তোমার বাপের সম্পদের উপর অধিকার, তোমার বোনের অধিকার নাই? কিন্তু কপাল পোড়া, ও বোনদেরকে দিতে চায় না, ঠগায়। আবার আর এক ভাইরে, এই নিজে যা আছে আলহামদুলিল্লাহ ভালো, ভালোটা কেমন নেবে, খালি এই জন্য মারামারি কাটাকাটি। ঠিক? এইবার মারামারি কাটাকাটি পাইছে, এইবার কেস কামারি শুরু হয়ে গেছে। এখন উকিল মুক্তার তো পাইছে সুযোগ,
তারিখের পর তারিখ। এখন দমন করার জন্য বুঝছেন টাকা ওরকম দর জমিনে শেষ করছে। এরপরে খোদা না খাস্তা মারামারি মার্ডার হয়ে যায়, হয় কি হয় না? ওই কুত্তার মতো ওই শেষ পর্যন্ত যাইয়ে থাকবে, আর জমিনও নাই, কিচ্ছু নাই। এখন শেষ পর্যন্ত যে পরিমাণ দাম হ্যাঁ শেষ করছে। এখন দেখবে যে কিচ্ছু নেই, হ্যাঁ গন গন করে আর সাড়ে আর করবে কি। আর মার্ডার যদি নাউজুবিল্লাহ একটা হইয়েই হ্যাঁ তো সবই শেষ আছে না? কে মুসলমানদের চরিত্র কি ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই নিজের সে বাইরে অগ্রাধিকার দেওয়া। এই চরিত্র অর্জন না করলে শান্তি আসে? আর কত খাইতে পারবা? আল্লাহ না খাওয়ালে তুমি খাবা কেমনে? জোরে বলে কথা ঠিক না ঠিক? সম্পদ কার? বন্টন করছে কে? আল্লাহর বন্টনের উপরে তুমি সন্তুষ্ট হইতে পারো নাই? তোমার নিজের এত লাগে কেন? ব্যাপার কি? এই চরিত্র কিয়ামতের ময়দানে 10 লক্ষ সূরত লিখে উঠবে। কারণ কি বাজান বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে না? কথা কয় না? বানাইছে। পুরা 3.5 হাত বডি কিন্তু আল্লাহ নিজের হাতে বানায় নাই। গলার উপরে মুখমণ্ডল এই অংশ আল্লাহ নিজের হাতে বানাইছে। কথা বোঝেন না? এই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত তোমার আমার প্রত্যেকের চেহারার ভিতরে লাগানো আছে। তা আল্লাহ যেই হাত দিয়ে তার বনি আদমের চেহারা বানাইছে, এই সূরাতে মানুষগুলোর জাহান্নামে ফালানো যায়? কথা কয় না? ফালানো যায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো পরিবর্তন ঘটাইয়া জানোয়ারের সূরত কইরা এইবার ওগুলোর বান্ধব এইবার নিয়ে মিওয়ারাইহিম জাহান্নাম, ফিক্কে জাহান্নামে ফালাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পড়শিদের ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে হক আছে না নাই? এই হক আদায় করা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজান চরমুনাইয়ের মুরিদ, মনে আছে আব্বাজান গর্ব করতেন, কথা এসে গেছে একটু হালকা বললে যাওয়া লাগে। একজন চরমুনাই পাস করলে টুপি মাথায়, লাম্বা জামাও গায়ে, দাড়িও সুন্নতি, প্রসাব করতে বসছে বাহিরে হাঁটুর কাপড় উঠাইয়া। এখন একজন চরমুনাইয়ের মুরিদকে ডাক দিয়ে বলে, দেখছো তোমার চরমুনাইয়ের মুরিদ দেখো কেমনে হাঁটুর কাপড়ে ফরজ তরক করিয়ে বসছে। এখন সেই আল্লাহর বান্দা বলতে আছে, আমি পুরো বিশ্বাস এ চরমুনাইয়ের মুরিদ হইতে পারে না। এখন দুইজনের ভিতরে একটু চ্যালেঞ্জের মতো হয়েছে না? কলটা ঠিক আছে, অপেক্ষা করে ওরা প্রসাব সারিয়ে আসুক। যখন প্রসাব সারিয়ে আসছে, এখন জিজ্ঞেস করে, ভাই আপনার নাম কি? অমুক। বাড়ি কই? অমুক জায়গায়। ভাই আপনার তো পীরের মুরিদ? কলে হ্যাঁ। কোন পীরের মুরিদ? কলে অমুক জায়গায়। চরমুনাই কথা কয় নাই, মানে চরমুনাই মুরিদ না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? এই বড় বড় ওলামায়ে কেরাম হক্কানি। আর বর্তমানে নাউজুবিল্লাহ এক শ্রেণীর বর্তমানে আইছে চরমুনাইতে, পাশে কইয়ে রাখি এই যে মাল্টিপারপাস, টাকার বিনিময়ে টাকা দেয়, চরমুনাই লেবেল লাগাইয়া এইবার বিভিন্ন কায়দায় ধোকা দিয়ে দিয়ে আমার মুজাহিদ ভাইদের বিভিন্ন কায়দায় টাকা জমা করে, এই এরপরে অনেক সময় ফুরুত করে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে, কোন দায়িত্বশীল আমাদের আন্দোলন সব সহযোগী সংগঠন মুজাহিদ কমিটির যে হোক, মাল্টিপারপাস সহ এই ধরনের পরের পুঁজি দিয়ে ব্যবসা, এইটা সম্পূর্ণভাবে আমরা পরামর্শ ভিত্তিক এইটা বন্ধ, এইটা আমরা সিদ্ধান্ত নিছি। এবং কোন মুজাহিদ এই ধরনের মাল্টিপারপাস এই ধরনের ব্যবসা করতে পারবে না, এবং আপনারাও তার সঙ্গে জড়াইতে পারবেন না। যদি আপনারা জড়ানেন আপনাদের ব্যক্তির ব্যাপার, এটা চরমুনাইয়ের কোনো ব্যাপার না। জোরে বলেন কথা ঠিক? এটাকে লক্ষ্য রেখে আল্লাহ হেফাজত করুক, সবিল আল্লাহুম্মা আমিন। যেই কথা বলতে আসিলাম, তাহলে সামাজিক ক্ষেত্রে আমাদের পরিবেশ, এই মালিকের হুকুম আছে না নাই? রাজনৈতিক ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না নাই? এইটা কব বললি অনেক আমার নতুন মুজাহিদ ভাইদের তখন একটু কষ্ট খারাপ খারাপ মুখটা একটু বেজার হয়, অনেক পুরান মুজাহিদেরও হয়। জোরে বলেন, ভালো করে বুঝেন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আমি যে রাজনীতি করি তাও একমাত্র ইবাদতের উদ্দেশ্যেই রাজনীতি করি। ভালো করে বুঝেন, তাম দুনিয়ার ভিতরে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। এর ভিতরে একটা আদর্শের নাম হইল সমাজতন্ত্র, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ায়, যার প্রবক্তাদের মধ্যে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং,
এদের মূল থিওরি হলো আল্লাহ বলতে কিছু নাই। জোরে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ওই নীতি আদর্শ বাস্তবায়নের একটা দল বাংলাদেশে আছে না নাই? অভাব নাই বাজান। বাংলাদেশে আজকে 9-10 বিজ্ঞান বইয়ের মধ্যে ডারউইনের থিওরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই থিওরির ভিতরেও বলছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই। জোরে করে নাউজুবিল্লাহ। মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য দেখবেন বানরের কঙ্কাল, মানুষের কঙ্কাল তৈরি করিয়া ইন্ডিকেট করে করে দেখাইছে, এবং মানুষের পিছনে একটা দাঁড়ার মতো আছে না, ও বলছে ওই যে মানুষের যে পিছনে যে লেজ ছিল না বানরের, ওই লেজ পরিয়ে যাওয়ার পরে ওই ঠুটিটা রয়ে গেছে। একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বাইরে না। এইবার বান্দর মার্কারা বিশ্বাস করছে, এই বান্দর মার্কারা পরে পড়ায়, কথা কয় না তাই? এই কপাল ফোরার জাত যারা এগুলো পড়ায় আর পরে আর বিশ্বাস করে বিবর্তন, বানর থেকে মানুষ হয়েছে, তাহলে দুনিয়াতে একটা বানর থাকার কথা, সব মানুষ হয়ে যাইছে না, কথা কয় না, কথা ঠিক। বান্দর যে বলে মানুষ হয়েছে, আচ্ছা বানর যে মানুষের কেমনে কলে জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে পশম পরিয়া ল্যাস পইরিয়া গাছের ঘষায় ঘষায় অটোমেটিক মানুষ। বলে এটাও হয়? বলে হইবে না কেন? কলে বড় ব্যাঙের বাচ্চা আর বড় ব্যাঙ পার্থক্য আছে? ছোট ব্যাঙের বাচ্চা লেজ আছে না, শরীর কালো না? বড় ব্যাঙের লেজ আছে, শরীর অন্য ধরনের না। কলে ছোট ব্যাঙের বাচ্চা পরিবর্তন গইটিয়া লেজ পইরে যদি শরীরে এই পরিবর্তন রূপ ধারণ করতে পারে, তাহলে বানরের অনেক পার্সেন্টের সঙ্গে মানুষের অনেক পার্সেন্ট মিল আছে, তাহলে বান্দর মানুষ হইবে না কা? বান্দর মার্কার যুক্তি বিশ্বাস করে বান্দররা, পরেও বান্দররা, পরেও বান্দররা। এই জন্য আপনি মাঝে মাঝে রাস্তার ভিতরে দাঁড়াই দাঁড়িয়া আবার জামাত বন্ধ হইয়া দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে, আছে এক শ্রেণী বলেন যেটা মানুষ, যেটার ভিতরে ইজ্জত আছে, লজ্জা আছে, হুশ আছে, এইটা রাস্তার ভিতরে মানুষের ভিতরে দাঁড়াই প্রস্রাব করতে পারে? ও করে কা? আল্লাহ ভালো জানে, কইতে পারি না, এটা আমাদের ধারণা বলতেছি। ও হয়তো বা চিন্তা করছে আমার পূর্বপুরুষ বান্দর, তা বানর কি দাঁড়াই প্রস্রাব করে দাঁড়াই দাঁড়িয়া না বৈশা? তাহলে আমার পূর্বপুরুষ দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব, আমি বসে করবো কেন? নাহলে কোন মানুষ যার ভিতরে হুশ আছে, লজ্জা আছে, সরব আছে, হে মানুষের দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে? কথা বলে? এই জন্য বাজানদেরকে বলবো, এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য একটা দল বাংলাদেশে আছে না নাই? আর একটা নীতি আদর্শ, তার নাম হলো প্রচলিত গণতন্ত্র, জাল বহুল প্রচলিত আমেরিকার মধ্যে খুব নামি দামি, কথা কয় না। এর ভিতরে একজন প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার, এই কি আব্রাহাম লিঙ্কন, তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে চিৎকার মেরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশে একটা দল আছে না নাই? আবার কিছু হুজুররা নাই? আর একটু জোরে কর, আর একটু জোরে কর। বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি লকব লাগাইয়া এই নীতি আদর্শ বাস্তবায়নের পিছনে আছে না? এরা আবার একটা যুক্তি দেয়, মন্দের ভালো। কি যুক্তি দেয়? আচ্ছা বাজান, মন্দের ভালো হয় কেমনে? 20টা ছিলেন তো গুড় আবার ভালো কি? চতুর্পাশই তো গু, কথা ঠিক? তাহলে সমস্ত ক্ষমতার মালিক জনগণকে মনে এটা মন্দটার ভালোটার কি? আবার কথা ঠিক? কলে পরিবেশ নাই, এইভাবে বিভিন্ন কায়দায় কায়দার নিঃশর্ত ভাবে তাদের সঙ্গে জোটবাই দেয়া, আবার এদের সহযোগিতা করে, কথা ঠিক? আবার কয় কি পরিবেশ নেই? পরিবেশ আছে কোথায়? ভারতে, লন্ডন, আমেরিকা, এই আল্লাহর বান্দা চীন, যেই দেশের ভিতরে বাংলাদেশ শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, এই দেশের ভিতরে 3.5 লক্ষের কাছাকাছি মসজিদ, এই দেশের ভিতরে 70,000 মতো ছোট বড় মাদ্রাসা, এই দেশের ভিতরে পীর মুরিদ খানকা হাজার হাজার কোটি কোটি মানুষের সঙ্গে জড়াই আছে, যেই দেশের ভিতরে আজানের শব্দ শুনে বাচ্চাদের ঘুম ভাঙে, বাচ্চাদের ঘুম ভাঙিয়ে মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের ভিতরে পরিবেশ নেই। আছে তোমার পার্শ্বর রাষ্ট্র ভারতে, বলে কথা ঠিক না বেটি? এর মূল আর চিন্তা ভাবনা করে দেখছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মহব্বত। এর জন্য দেখেন না বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস লকব লাগাইয়া এইবার বেপরদা মহিলাদের লইয়া মঞ্চের ভিতরে একসঙ্গে বইয়ে মিটিং করে। কথা কান না কা আছে, জনগণ আছে, আছে। তাম দুনিয়ার সমস্ত আলেম যদি একত্রিত হইয়া বলে আল্লাহর হুকুম পর্দা ফরজ লাগবে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ আর থাকবে না, সব আলেমরা কইছে রে কি থাকবে? সব যদি একত্রিত হয়ে বলে তারপরে আল্লাহর হুকুম পর্দা ফরজ কোনদিন রহিত হবে না। আর লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত একত্রিত করা হইল একটা ফরজের সমান কোনদিন হবে না। তো দরবেশ হইছে, আবার একটু গন্ডা দেয়, আবার একটু তসবি নিয়ে আবার সর্বনাশ বিরাট দরবেশ। তোমার দরবেশ এই জন্য আল্লাহ পাগল নাকি? তোমার নামাজের আল্লাহ পাগল নাকি? তোমার রোজার পাগল নাকি আল্লাহ? আমরা নামাজ পড়ি কেন? আল্লাহ হুকুম করছে তাই পড়ি। রোজা রাখি কেন? আল্লাহ হুকুম করছে তাই রাখি। ধরে বলেন কথা ঠিক কিনা? রাজনীতি কলি এইটা আমরা করি না, আপনি করেন কি প্যাড নীতি? ওইটা করতে গেলে তো বিপদ, কাঁটাযুক্ত পথ তো, আঁকা বাঁকা পথ, ওই পথে চললে বিপদ আছে তো, কেস হইতে পারে, ঠিক না? আবার দেখবেন যদি কোনো কাজে বড় বড় অঙ্কে সাহায্য করে তার প্রশংসায় মনে হয় যেন পঞ্চমুখ হয়ে খালি বেসে ঢুকায় আর বাড়ি করে, ঢুকায় আর বাড়ি করে, সর্বনাশ। ওদিকে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। মনে হয় যেন আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মনে আছে এখনো, আল্লাহ কুতুব শিখেই গেছে, সব শিখে গেছে। যখন নাকি আব্বাজান রহমতুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ পক্ষে নামছে তখন প্রেসিডেন্ট হুমকি দিয়েছে মাদ্রাসা বন্ধ করে দেবে। ফুয়া জানা ছিলেন প্রিন্সিপাল, হ্যাঁ খবর দিয়ে নিস আমি শালারে নিষেধ করে, নাহলে কিন্তু মাদ্রাসা বন্ধ। ফুয়া জানে ভয়তে সব বন্ধ করে দেবে, সর্বনাশ তো। আব্বাজান রহমতুল্লাহ কাছে এসে বলছে যে কি জানি বলতো, ভুলে গেছি, দুলা মিয়া এই যে এই ঘটনা তো ঘটছে, এখন তো মাদ্রাসা বন্ধ। তখন বলতেছেন দুলা মিয়া আমরা একটা প্রশ্ন করি, মাদ্রাসা করছি কার জন্য? দিনের জন্য। এই যে হাফিজুর পক্ষে নামছে কিসের জন্য? দিনের জন্য। তাই যদি দিনের পক্ষে কাজ করতে যাই মাদ্রাসা বন্ধ করিয়ে দেয়, বন্ধ হইলে আমার তো করার কিছু নাই, বন্ধ করে দেও। এই যখন নাকি বন্দাবান্দি কায়দার মতো এই কি করবে, মজবুত হবে, তখনই আল্লাহর রহমতের দরজা খুলবে। মাদ্রাসা বন্ধ হয়েছে? হয়েছে বন্ধ? বরং আল্লাহর কুতুবের সম্মান আল্লাহ শুধু দুনিয়াতে না আসমানেও আল্লাহ বাড়াই দিয়েছে। বলে কথা ঠিক না? ঠিক। আর যারা নাকি বিভিন্ন কায়দায় কায়দায় ফাসেককে খুশি করো আর টাকার সম্পদের পিছনে পড়ছো, এই চরমনাইতে আল্লাহর রহমতে আপনাদের দোয়া বরকত আল্লাহ যে এই প্রশংসা তামাম দুনিয়াতে পরিচয় ঘটাইছে। আমাগো ছাত্র পরিচালনা করতে, খাওয়াইতে, বিল্ডিং করতে হিমশিম খাইতে হয়। মনে করছেন আমরা বুঝি না? না, এ বিল্ডিং একটা দুইটা এদি মুহূর্তে ভিতরে চোখের পলকে হয়। বলা ঠিকই না? এমপি মন্ত্রী 10-15-20 জন এসব মনে জন্য কি 1-2 আর আল্লাহ 1 আর 2, এত আপনারা বুঝবেন, এত আমি জানি। এই কথা তো আমার সঙ্গে হয়, শত শত কোটি টাকা, এটা তো আল্লাহর রহমতে 1 আর 2, আপনারা বুঝবেন, আমি বুঝি। আল্লাহ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজান, মনে করছে আমি কিছু বুঝি না, এই পথে নামতে গেলে যে আমার উপরে মাইরও আসতে পারে, আমার উপরে জেল জুলুম হুলিয়া কেসও আসতে পারে। বাজান বগুড়ার ভিতরে শেরপুর থানা, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি গাড়ির উপরে আঘাত করিয়া গাড়ির কাজ পর্যন্ত ভাঙিয়ে ফেলছিল। এই বাংলাদেশের ভিতরে আল্লাহর কুতুবের বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস হয়েছিল। আমি আপনাদের সামনে কথা বলছি, আমিও কিন্তু এই বরিশাল জেলে গেছি।
ওই জেলে মোটা রুটি পাতলার ডাল কিন্তু আমিও খাইয়ে আসছি। আল্লাহর কুতুব একদিন দেখতেও যায় নাই। আল্লাহর কুতুব বলছেন, আল্লাহ আপনার উপরে সফরদ কইরা দিলা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজার আমার আব্বাজান বলতেন, রাজনীতি করি কেন? এমপি হওয়ার জন্য, মন্ত্রিত্বের জন্য নয়, আল্লাহর হুকুম পালন করার জন্য রাজনীতি মাঠে রাজনীতি করি। আর একটা নীতি আদর্শের নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ। আমাদের পাশের রাষ্ট্র ভারত, তারা ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা দেয়, যার যার ধর্ম সে পালন করবে। জোরে কান নাউযুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই। কোনো মানুষ কিন্তু নিরপেক্ষ হইতে পারে না। যারা হিন্দু তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, খ্রিস্টান তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, ইহুদি তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে। আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলামের পক্ষ আমরাও তো অবলম্বন করব। বাজান ধর্মের ব্যাপারে কোনো সময় নিরপেক্ষ হওয়া যায় না। আমাকে যদি জিজ্ঞাসা করে আপনি কে, আমি বলবো আমি রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। বলে তুমি কে? আমি একটা হিন্দু, আমার নাম হইল কৃষ্ণ, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। বলে তুমি কে? বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষ হওয়া যায় না। যদি আপনাকে জিজ্ঞাসা করে কি আপনার আব্বা, আপনি যদি বলেন আমার বাপের পরিচয় দেওয়ার পর আমি নিরপেক্ষ, বাজান তখন বলবে খবরদার, এই ব্যাপারে নিরপেক্ষ থাকা যায় না, বলতে হবে আমার আব্বা। যদি বলে নিরপেক্ষ, তাহলে তুমি জারজ প্রমাণিত হয়ে যাবা। বাজানের অর্থ হইল ধর্মহীনতা। যদি বলেন কথা ঠিক না ঠিক? এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য একটা দল বাংলাদেশে আছে না নাই? আর একটা নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, যার প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার তার মূল নীতি থিওরি হলো বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা। এই আল্লাহর বান্দারা, এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য একটা দল আমরা সব বাংলাদেশ আল্লাহর রহমতে আছি না নাই? জোরে বলা আছে না নাই? এখন তুমি কোন নীতি আদর্শ বাস্তবায়নের পক্ষ থাকবা? এর নাম হলো রাজনীতি। কথা ঠিক না ঠিক? এর নাম রাজনীতি, রাজার নীতি, নীতির রাজা। মালিক তো ঘোষণা করেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি রাজার রাজা। তাই মালিক রাজার রাজা, ওই আর কোন নীতি আদর্শ নাই? হ্যাঁ, বাজারদেরকে শুনে রাখি, ভালো করে যাই রেখে মানবেন কিনা জানি না। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম অনেক সময় আলোচনা শেষে বলে, আমা আলাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব আমার পৌঁছানো, তোমাদের কাছে পৌঁছাইয়া দিলাম, মানো বা না মানো ওটা বুঝবা আমার মাওলার সঙ্গে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, অনেকে চরমনাইতে বহু বছর পর্যন্ত আসেন, এখন পর্যন্ত অনেক সময় বাজান এখন নীতি আদর্শ পরিবর্তন করতে পারেন নাই। অনেক সময় বাইরে আবার বলে রক্তগ্রস্ত দলের সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ। বাজান রক্ত এক ফোঁটার নেমাত, রক্ত তামাম দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হইয়া আমার মাওলার নেমাত এক ফোঁটা রক্ত কি তৈরি করতে পারবে নাকি বাজান? এই রক্ত নেমাত কার? জোরে বলো কার? গোশত নেমাত কার? মাগনা রক্ত গোশত পাইয়া কার সঙ্গে মিলাও? যদি মিলাই এই থাকো, আল্লাহ কিন্তু আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন, যাদের সঙ্গে মিলাইছো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার ফের রাগ হইছেন না? আর একটু বেশি রাগ হন, কমটা বুঝেন, বেশি বেশি হন। কপাল পরার রাগ হইলে আল্লাহর সঙ্গে হও। এই আয়াত তো আল্লাহ বলছেন, কোরআনকে আমি শুনাইতেছি। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে।
ডাইকা রব্বুল আলামিন বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে সেদিকে যা। জোরে কর না। বুখারী শরীফ হাদিসে আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নীতি আদর্শ অনুযায়ী নেতা নেত্রীকে মানবা, কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এ আল্লাহর বান্দারা বাড়ি তো যাবেনি, কি নিয়ে যাইবেন মুখস্থ কইরা যান। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলে যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ কিন্তু বলেন নাই তুমি নামাজ পড়ো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি নিজে পড়লেই হবে না, ছেলে সন্তান, সুযোগ থাকলে সমাজ, সুযোগ থাকলে রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে। এর নাম কি? প্রতিষ্ঠা। বলেন এর নাম কি? যেই রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত, সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন। তুমি নিজে ব্যক্তি দিন অনুযায়ী চলো, এইটা আল্লাহ বলছেন না? কি জোরে বলেন? কি ওখানে ওখানে রুগী আছে, ব্যাপার কি? ওখানে রুগী নিয়ে হিসাব জানাই কারণে কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি দিন প্রতিষ্ঠার চেষ্টা করো। তাইলে দিন নিজে ব্যক্তি অনুযায়ী চললে হবে না, পরিবার পরিজন সমাজ এমনকি রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে। আস্তে কোনার একটু সবাই একটু মুখ খুলে বলেন, ওই কথা অনুযায়ী ভিতরে ঢুকুক। জোরে বলেন কথা ঠিক। বাজান দিন কাকে বলে? ইসলামের সমস্ত বিষয়াদি একত্রিত করলে তার নাম হয় দিন। কথা কন না? হ্যাঁ, এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কিয়ামতের ময়দানে যখন আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে ফজলুল কারীম আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিতর জন্য তুমি কি চেষ্টা করছো? এই জন্য শুধুমাত্র আমি রাজনীতি মাঠে এত ঝুঁকি নিয়েও জানের ঝুঁকি নিয়া এই রাজনীতি মাঠে এর জন্য রাজনীতি করি। এই আল্লাহর বান্দারা জোরে বলেন কথা ঠিক না? ঠিক কথা ঠিক না? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেকে কিন্তু নামাজ পড়ে রোজা রাখে, ভোট কি জিনিস কিন্তু বোঝে না। বাজান ভোট কিন্তু একটা মারাত্মক বিষয়। ভোটের মাধ্যমে ইমান যাইতেও পারে, ইমান থাকতেও পারে। তুমি তো মনে করছো একটা সিলমারি আসছি, অত সহজ না। এই বিভিন্ন বাক্স যাইবে, বোঝেন নাই? এই যে আলোচনা করছে এই বাক্স আপনার সামনে যাইবে, ইসলামের পক্ষে হাত পাকা পুর থেকেও বাক্স যাবে। এখন তোমার মতামত চাইবে, তুমি কোন আদর্শ চাও? এর নাম হইল ভোট। মনে করছেন একটা সিল মেরিয়ে আসছে, একটু চা খাইয়া মুড়ি খাইয়া আর 500 টাকা পাইয়া, 1000 টাকা পাইয়া এবার সিল মেরিয়ে আইসো কপাল পোড়া। এই একটা মুরগির দাম বর্তমানে 1000 টাকার উপরে, পেঁয়াজের দাম হয়ে গেছিল প্রায় 250 না কয়টা আছে। আর তুমি একজন মানুষ, তোমার মূল্য 1000 টাকা, একটা মুরগির দাম হইল না? এ কপাল পোড়ারা, এত বড় নিকৃষ্ট হইছ। যে মানুষ তামাম দুনিয়াও যদি তার পায়ের উপরে ফেলাই দেওয়া হয়, তারপর আল্লাহর ফজলে তার ঈমান বিক্রি হবে না। জোরে বলে কথা ঠিক। এই জন্য মনে করছেন একটা সিল মেরিয়ে থুইয়ে গেলাম, এত সোজা মনে করছেন? আদর্শ বাস্তবায়ন। সিল দেওয়া মানে মতামত প্রকাশ করা, মতামত প্রকাশ করা, ঠিক? ভোট মানে সহযোগিতা করা, কথা কন? ভোট মানে এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান
আমার জীবনে আমি ভোট দিয়েছি এবারতে 4-5টা। কারণ আমি চিন্তা ভাবনা করে দেখছি, আমার কামাই আমি করি, আমার খাওন আমি খাই, আমার কবরে আমি যাব, কবরের প্রশ্ন উত্তর আমাকে দেয়া লাগবে। এই ভোট দিলাম, আমার সহযোগিতা ভাই এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এখন যাইয়ে সংসদে ইসলামের বিরুদ্ধে মদের পক্ষে আইন পেশ করছে, জেনার পক্ষে আইন পেশ করছে, ইসলামের বিরুদ্ধে আইন পেশ করছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, শয়তানি বদমাইশি করছে। এই এর বুঝি একটা গুণের অংশ তুমি পাবা না। আসতে কয় মনে হয় সন্দেহ আছে, মনে হয় সন্দেহ আছে না, সন্দেহ আছে না। আল্লাহ কি কইছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজের সহযোগিতা, অসৎ কাজের বিরোধিতা। তুমি দান সৎকা করো মাদ্রাসা মসজিদ দিনই কাজে সওয়াবের আশায়, আর তুমি সহযোগিতা করছো খারাপ কাজের, এই গুনাহ হইবে, এই অংশ তুমি পাবা না। এইটা শিখাইছে কি? এটা কি? আপনাদের অনেক সময় বলতেন যে কিয়ামতের ময়দানে উঠতে দেবে আমল নামায় জিনার গুনাহ ভরা। আল্লাহ এত জেনা তো আমি করিনি, ব্যাপার কি? কলে কে তুমি সহযোগিতা করিয়া যার ক্ষমতা এদেছিলা ওই বেশ্যাবৃত্তি লাইসেন্স দিয়েছে, এর একটা অংশ পাইছো না? দেখে চোরের গুনাহ ভরা, তারপরে চোর দিয়ে আমি করি নাই। কলে তুমি যারা ভোট দিয়েছো, হে টোল মারছে, মন মারছে, রাস্তা মারছে, পায়খানা মারছে, বিজিএফ কাট মারছে, টিন মারছে, বিস্কুট মারছে, ভালো না? ধরে বলে কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলো খবরদার, এই বাবা সহযোগিতা করা হয় ভালো কাজের, সহযোগ অসৎ কাজের বিরোধিতা। কি আল্লাহ ভাবে রাজি আছি? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আন্তর্জাতিক ব্যাপারে মালিকের কোন হুকুম আছে না নাই? এই আল্লাহর বান্দার আল্লাহর রাসূল বলছেন, তাম দুনিয়ার সমস্ত মুসলমান কাদ জাসাদেন ওয়াহিদ, একটা শরীরের মতো। এই বসে পিছনে যা, একটা শরীরের মতো। বাজান তোমার শরীরের যে কোনো জায়গায় যদি আঘাত করা হয়, সমস্ত শরীরের ভিতরে ব্যথা ছড়ায় কি ছড়ায় না? বাজান তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান যদি নির্যাতিত হয়, ওই ব্যথায় তোমার ভিতরে ব্যথা লাগা হইল মুমিনের পরিচয়। আফসোস আজকে ভারতের ভিতরে দিল্লিতে শুনছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজকে মুসলমানদের ঘর বাড়ি মসজিদ সব ভাইয়া চুরমার করে আগুন ধরাই দেওয়া হইতেছে, আগুনের পর আগুন। বাজার আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত মুসলমান দিনদাররা আমরা আল্লাহর ফজলে করমে সিদ্ধান্ত গ্রহণ করছি, এর প্রতিবাদে আমরা আল্লাহর ফজলে করমে কোন চৌঠা, এই চৌঠা মাস বিকাল 4টায় বিক্ষোভ মিছিল আল্লাহর ফজলে করমে ঢাকায়, হ্যাঁ, এবং আমি আল্লাহর ফজলে থাকবো। এর প্রতিবাদে দরকার আছে না না? এরপরে বাজান বাংলাদেশ বর্তমান সরকার মুজিব দিবস পালন করার জন্য ওই আজকে মোদিকে দাওয়াত করছে। আমরা সরকারকে এর তীব্র প্রতিবাদ জানাই। মোদি সরকার মুসলমান নিধনকারী সরকার, এই বাংলার জমিনে সে পা রাখতে পারবে না। এর প্রতিবাদে আল্লাহর ফজলে করমে সবাই বসেন, এই জন্য আল্লাহর ফজলে করমে শোনেন, বসেন বসেন। আমরা আল্লাহর ফজলে করমে 6 মাস, কয় মাস? 6 মাস দেশব্যাপী বিক্ষোভ মিছিল ঢাকায় মিছিলের নেতৃত্ব দেবেন মুফতি ফজলুল করিম সৌদ, এরা দেবেন। এই জন্য সারা দেশব্যাপী আমরা প্রতিবাদে অন্তত আমাদের সাধ্য অনুযায়ী প্রতিবাদ করা দরকার আছে না না? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহর হাবিব বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শক্তি দিলে হাত দিয়া ফিরাও, শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। এই আল্লাহর বান্দা বান্দিরা এখন আমাদের বাংলাদেশের ভিতরে এখনো মুখ দিয়ে বলার প্রতিবাদ করার শক্তি আছে না নাই? এই জন্য ইমানের দাবি, ইমান রক্ষার জন্য এর প্রতিবাদে আমাদের রাজপথে নামা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ।
আল্লাহ ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। এ আল্লাহ জালেমরা যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচরণ করছে ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, তাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ এ আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন, এ আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। ए दुनियादार पागल আমার বাবারা, আল্লাহু আকবার। সব সময় মনে রাখো বাজান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলাইলো। একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে ওইটা বারবার আগুনের দিকে প্রসাব করে। বাজার ব্যাগের পানির পরিমাণ অল্প, আগুনের কাছেও যায় না, ওই পানি দ্বারা আগুন নেবেও না। বাজার এরকম বারবার করার পরে আবার যখন পানি শেষ আবার পানি লাভ দিয়ে খায়, ঢোক গেলে আবার প্রসাব করে। জিজ্ঞাস করে এরকম কেন করো? কলে আমি এরকম করে এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। হাদিসের ভিতরে আছে লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ আমার নবীর ইব্রাহিম খলিলের আগুন নিভাইতে সহযোগিতা করছে। বাজান রে রক্ত কাকলাস বারবার ফু দিতেছিল, আগুন জ্বলেও না। কেন করো? কলে নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা হয়ে যায়। বাজান কি হবে তা জানি না। কিয়ামতের ময়দানে যখন উঠব, যদি বলতে পারি রব্বুল আলামিন আমি তোমার পক্ষের লোক, যদি কোনো কায়দায় বলতে পারি রব্বুল আলামিন আমি তোমার পক্ষের লোক, বাজান পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। বাজান তাকে কিভাবে পরিত্রাণ দিয়ে, তাকে কিভাবে মাফ করাইয়া, কিভাবে তার বিপদ থেকে উদ্ধার করা যায়। যখন রব্বুল আলামিন দেখবে তার পক্ষের লোক, গুনার কোনো অভাব না। বাজান কিয়ামতের ময়দানে মালিক যদি প্রশ্ন করে হালাক। এই জন্য মাওলার কাছে দোয়া করতে হয় হিসাবাই ইয়াসিরা, রব্বুল আলামিন আমাদের হিসাবকে আপনি সহজ করেন। এ আব্দুল করিম তুই এই করছো, আমার হুকুম মানছো, আমার নবী তরিকা অনুযায়ী চলছো, রব্বুল আলামিন চেষ্টা করছি, যা ইন্নামুল হিসাবাই ইয়াসিরা। যদি বলতে পারি রব্বুল আলামিন আমি আপনার পক্ষের লোক, অপরাধের কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। পক্ষের লোককে কখনোই বিপদে ফেলায় না। রব্বুল আলামিন যখন দেখবে পক্ষের লোক তোর কোনো গুনার শেষ নাই, কিন্তু পক্ষের লোককে তো বিপদে ফেলানো যায় না। আয় 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 আয়, আমার দলের লোককে আমি বিপদে ফেলাবো না। সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা বেহেশতের ভিতরে ঢুইকা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালে মা বোনেরা, বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার যারা চরবনাইতে আসছেন এখনো নিয়াজ যারা সহি করতে পারেন নাই, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ অন্যান্য মাখলুকাত বানাইলেন আমাদের জন্য, আমাদেরকে বানাইলেন আমার মালিক তার ইবাদতের জন্য। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে চাইয়া বলে, আব্দুল করিম তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, তুই বাড়িতে একটা গাভী গরু পালো দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে। এখন গরুটা বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমি তোর বিচার চাইয়া দেখলাম, ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া জবাই করলি, চামড়া খুইলা তুই অন্য অন্য কাজে লাগাইলি, গোস্ত পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ লাগাইলি, আম খাওয়ার জন্য আম দেয় না। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দা বান্দি তোর জন্যই বানাইলাম। আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। এখন আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে দাওয়াত দেয়া, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তুই ল্যাপটাই না ঠান্ডার ভিতরে ঘুমাও।
তুই আমার হুকুমে ইবাদত, ফজরের নামাজে তোকে আমি পাই নাই, জোহরে ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই, এশায় ডাকলাম পাই নাই, রমজানে রোজা রাখতে বললাম রাখো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই, সুন্নাত তরিকে চলতে বললাম চলো নাই, জুলুম করতে নিষেধ করলাম করছো, মিথ্যাবাজি করতে নিষেধ করছি করছো, বেপরদায় চলতে নিষেধ করছি চলছো। এখন তোকে তো আমার ইবাদতের জন্য বানাইলাম, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? আহারে অন্য মানুষ তোকে জবাই কইরা খাইবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এই বান্দা বান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার মালিক বলে জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের আজালি লাগবে। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, আজকে আমার মাওলা তুলাগুলো গাছের ভিতরে কেন দিল? তুলা তো কোনো পশুকেও খাইতে দেয় না, গরুকেও খাইতে দেয় নাই। আমার মাওলা বড় শখ করে তোমাকে আমাকে বানাইল। বান্দা বান্দি যখন ঘুমাইয়া থাকবে, মাথার যদি ভাইঙ্গা জমিনে পইরা থাকে, আমার মাওলার কুদরতি পরাণে সহ্য হয় না। এই জন্য আমার মাওলা গাছের ভিতরে তুলা দেবো। বান্দা বান্দি তুলা পারবি, বালিশ বানাবি, ল্যাপ বানাবি, তোষক বানাবি, ল্যাপ তোষক লাইছা, ল্যাপ বুড়া দিয়া বালিশ মাথায় দিয়া ঘুমাবি, আমার কুদরতি পরানটা ঠান্ডা হয়ে যাবে। আরে আমার দেওয়া নেয়ামত তুলা পাইয়া, বালিশ পাইয়া, ল্যাপ পাইয়া ঘুমাইছো, আমার ইবাদতে যাও নাই। কিন্তু এ বান্দাবান্দি মনে রাখিস, আমিও জাহান্নামের ভিতরে তোদের জন্য ল্যাপ তোষকের ব্যবস্থা করব। ومن جهنم مهاد ومن فوقهم غواش। আল্লাহ রাব্বুল আলামিন বলো, ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও। আরে এখন জাহান্নামী ল্যাপদের গায়ের মধ্যে দিয়া দাও। বাগান জাহান্নামের ল্যাপ তোষক, দুনিয়ার তুলার ল্যাপ তোষক না রে বাবা। জাহান্নামের আগুনের পাথরের কয়লা দিয়ে জাহান্নামের ল্যাপ তোষক তৈরি হবে। এবার রাব্বুল আলামিন বলবেন, ল্যাপ তোষকের চতুর্পাশে আটকাইয়া দাও, আটকাই এখন জাহান্নামের আগুন ল্যাপ তোষকের মধ্যে ধরাইয়া। নাফরমান বুঝুক আমি মাওলা কেবল আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বাগান এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা আছে, যখন তাদের সামনে জাহান্নামের আলোচনা করা হয়, আমার মাওলার আযাব ও গজবের আলোচনা করা হয়, আল্লাহ বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহ বান্দা বান্দিরা এখন দুনিয়ার মধ্যে আছে, বাজান তারা মুরাকাবা মুশাহাদা করতে 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 মনে হয় যেন জাহান্নাম দেখে ভালো হয়েছে, কেমন করে জাহান্নামের ভিতরে পড়ে গেছে। যখন তারা জাহান্নামের আলোচনা করো, আল্লাহ বলতে তাদের শরীরের চামড়াগুলো থরথর থরথর করে কাঁপতে থাকে, ওদের কলমটা থরথর করে কাঁপে ওঠে। ওদের শরীরের চামড়া থরথর করে কাঁপে। তোমার এখন পর্যন্ত জাহান্নামের ভয় গুনার কথা মনে করিয়া যদি একদিন শরীরের চামড়াও কাঁপে না থাকে, তুমি মনে করে এখন পর্যন্ত কাবেল মোমেন হইতে পারো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা,
আল্লাহ বাগান জাহান্নামীদেরকে খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন কি খাওয়াইবে? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে আরে ওদের পেটের ক্ষুধায় যখন নাকি পশুর মতো চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল ফেরেশতারা ওদেরকে বাইন্দা হেজ গাছের বাগানের মধ্যে নিয়ে হেজ গাছ কাটা মুক্ত বাগান যখন খাইবে গলার ভিতরে আইটকে যাইবে, বাইর হবে না, পেটের মধ্যে যাবে না। বলবো পানি পানি, আরে জাহান্নামীদের শরীর থেকে রক্ত পুষ বাইরে বাজান ওই পানি রক্ত পুষ গরম কইরা যখন তাদের সামনে চেহারার সামনে ধরা হবে, এমন গরম আমাদের চেহারার গোস্তগুলো সল্লাপ করে বাতির ভিতরে পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, কি জাতো না বিষয় বুঝিবে কি কবু আসবি দর্শনী বাগানদার ভিতরে আগুন লাগিয়ে গেছে, সে একবার আগুনের মর্ম জ্বালা বোঝে, যার ভিতরে আগুন লাগে না সে কোনদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে না। জাহান্নামের আগুন এমন তাজা আগুন হবে, আল্লাহ আমার মালিক বলছে শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যায় কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দাও। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। বাজান বেশি বেশি মাওলার জিকির করো, আমার মাওলারে বেশি বেশি স্মরণ করো, আর মাওলার কাছে বেশি বেশি দোয়া করো। মাবুদ গো, জফুল কালাম আপনার হাতে, দয়া মায়া করে আমাদের দিলকে আল্লাহ আপনি এদিকে ওদিকে ঘুরে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।